যখন সূর্যের সোনালী আভা ভূমধ্যসাগরের নীল জলরাশিতে মিলিয়ে যায়, ঠিক তখনই পৃথিবীর ক্ষুদ্রতম কিন্তু ঐশ্বর্যশালী দেশ মোনাকো এক নতুন রূপ ধারণ করে। ক্যাসিনো স্কোরের চারপাশ ঝকঝকে নিয়ন আলো আর বিলাসবহুল সুপারকারের ইঞ্জিনের গর্জনের মুখরিত হয়ে ওঠে। এখানে রাত কেবল বিশ্রামের সময় নয়, বরং এটি আভিজাত্য ক্ষমতা আর চোখ ধাঁধানো ফ্যাশনের এক অনবদ্য প্রদর্শনী। বিশেষ করে মোনাকোর ধনাঢ্য এবং বিখ্যাত নারীদের জন্য এই নৈশ জীবন যেন এক আধুনিকতার রূপকথা, যেখানে প্রতিটি মুহূর্তে তৈরি হয় আভিজাত্যের সূক্ষ্ম কারুকার্য। মোনাকোর নৈশ জীবনের কেন্দ্রবিন্দু হল মন্টি কার্লো। এখানকার বিখ্যাত ক্যাসিনো ডি মন্টি কার্লোর সামনের চত্বরে সন্ধ্যার পর সারিবদ্ধভাবে রোলস রয়েস, ল্যাম্বরগিনি আর ফেরারির মতো গাড়িগুলো এসে থামে। তখন সেখান থেকে নেমে আসা নারীদের সাজ পোশাকে ফুটে ওঠে অর্থ আর বিলাসিতার ছাপ। হীরাখচিত গয়না আর দামি ডিজাইনের গাউনের ঝিলিক চারপাশের পরিবেশে এক মায়াবী আবেশ তৈরি করে। এই নারীদের কাছে রাত মানেই হলো উচ্চবিত্ত সমাজের মিলন মেলা, যেখানে ডিনার টেবিলের আলোচনায় ব্যবসা থেকে শুরু করে আন্তর্জাতিক ফ্যাশন সবকিছুই স্থান পায়। মোনাকোর নৈশভোজ বা ডিনার কোনো সাধারণ অভিজ্ঞতা নয়। লুই 14 বা লা রাস্কাসের মতো বিখ্যাত রেস্তোরাঁগুলোতে মোনাকোর অভিজাত নারীরা সমবেত হন, যেখানে দামি শ্যাম্পেন আর দুর্লভ সব খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি চলে অভিজাত্যের বিনিময়। সমুদ্রের তীরে অবস্থিত ডিমিজ মন্টি কার্লো বা টুইগারের মতো ক্লাবগুলোতে এই ধনাঢ্য নারীদের উপস্থিতি নৈশ জীবনের জৌলসকে বহুগুণে বাড়িয়ে দেয়। এই ক্লাবগুলোতে প্রবেশের ক্ষেত্রে রয়েছে কড়া নিয়ম, যা কেবল হাতে গোনা কিছু ভিআইপিদের জন্য উন্মুক্ত। রাতের মোনাকোর সুপার ইয়টগুলোর ভূমিকাও অতুলনীয়। পোর্ট হারকিউলিসে নোঙ্গর করা বিশালাকার ইয়টগুলোতে আয়োজিত প্রাইভেট পার্টিগুলো হলো আভিজাত্যের চরম শিখর। সেখানে ধনাঢ্য নারীরা নিজেদের ব্যক্তিগত পরিমণ্ডলে নাচ গান আর বিলাসিতায় মত্ত হন। এই ইয়ট পার্টিগুলোতে ঢোকার অনুমতি পাওয়া মানে হলো মোনাকোর আভ্যন্তরীণ প্রভাবশালীদের বৃত্তে স্থান পাওয়া। অনেক ক্ষেত্রে এই ইয়টগুলোই হয়ে ওঠে অস্থায়ী ড্যান্স ফ্লোর, যেখানে সমুদ্রের বাতাসের সাথে মিশে থাকে দামি সুগন্ধের সুবাস। মোনাকোর নৈশ জীবনে ফ্যাশন কেবল একটি আনুষঙ্গ নয়, এটি একটি ভাষা। এই ধনাঢ্য নারীরা প্রতিটি ইভেন্টের জন্য নিজেদের প্রস্তুত করেন অত্যন্ত নিখুঁতভাবে। তাদের হাতে থাকা লিমিটেড এডিশনের হারমেস বার্কিং ব্যাগ থেকে শুরু করে পায়ের ক্রিশ্চিয়ান লুব্রেটিন জুতো, সবকিছুই এক একটি স্টেটমেন্ট। আলোকচিত্রীদের ফ্ল্যাশের আলোয় তাদের প্রতিটি পদক্ষেপ যেন এক একটি প্রেমবন্দী বিজ্ঞাপনের তথ্যের ত্রাস। বা ভাইরালিটির যুগে এই জীবনযাপন হয়তো অনেকের কাছে স্বপ্ন, কিন্তু মোনাকোর এই নারীদের কাছে এটাই প্রতিদিনের বাস্তবতা। মোনাকোর নৈশ জীবনের পেছনে কাজ করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দেশটি পৃথিবীর অন্যতম নিরাপদ দেশ। ধনাঢ্য নারীরা মধ্যরাতে কোটি টাকার গয়না পরেও নিশ্চিন্তে পথ চলতে পারে। এর নিরাপত্তা আর গোপনীয়তাই সারা বিশ্বের ধনাঢ্য নারীদের মোনাকোর প্রতি আকৃষ্ট করে। মোনাকোর রাত মানে কেবল বিলাসিতা নয়, এটি হলো এক ধরনের স্বাধীনতার উদযাপন, যেখানে প্রাচুর্য আর প্রশান্তি হাত ধরাধরি করে চলে। পরিশেষে বলা যায়, মোনাকোর এই ধনাঢ্য নারীদের নৈশ জীবনগুলো এমন এক জগৎ যা সৌন্দর্যের তীক্ষ্ণতা আর জৌলসের ঘেরা। এখানে প্রতিটি রাত এক একটি গল্প লিখে যায়, যা সাধারণ মানুষের কল্পনার জগৎকেও হার মানায়। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই ক্ষুদ্র ভূখণ্ডটি তাই আজও পৃথিবীর ধনকুবেরদের কাছে চিরযৌবন এক স্বর্গরাজ্য হিসেবে পরিচিত।